কক্সবাজার ট্যুর পার্ট 2 ডেস্টিনেশন মহেশখালী। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু গো বাই ফ্লো। প্রথম পার্টটা আশা করছি দেখেছেন সবাই, না দেখলে আমি কমেন্টে লিংক দিয়ে দিব। আজকের পার্টে শেয়ার করব আমরা কোন রিসোর্টে উঠলাম, কোথায় কোথায় ঘুরতে গেলাম আর কি খাওয়া দাওয়া করলাম। ট্রেন থেকে নেমে আমরা সবাই স্টেশনের বাইরে গিয়ে অটো ভাড়া করার জন্য অপেক্ষা করছিলাম। স্টেশন থেকে আমাদের রিসোর্টের দূরত্ব ছিল প্রায় 20 মিনিটের মতো। অটো ভাড়া ছিল 120 টাকা। আমাদের রিসোর্টটির নাম হচ্ছে রয়্যাল বিচ রিসোর্ট। এটি একটি 3 স্টার হোটেল। আগে থেকেই হোটেলের সব রুমগুলো বুক করা ছিল। এটি সুগন্ধা বিচের একদম কাছেই। রিসোর্টে চেক ইন করার টাইম দুপুর 12টায়, বাট আমরা তো সকাল 8টার দিকেই চলে আসি, তাই তারা আমাদের কাছে একটু সময় চায় রুমটা সেট করে দেওয়ার জন্য। আমরা রিসোর্টের লবিতে লাগেজ ব্যাগপত্র সবকিছু রেখে চলে যাই সকালের নাস্তা করতে। রিসোর্টের আশেপাশে অনেক রেস্টুরেন্ট আছে। আমরা পৌশালী হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে চলে যাই নাস্তা করতে। বেশ ভালোই ছিল এই রেস্টুরেন্টের খাবার। নাস্তা শেষে 1 কাপ চা খেয়ে এবার আমরা রিসোর্টে এসে দেখি ততক্ষণে তারা আমাদের রুম রেডি করে ফেলেছে। রুমে গেস্ট না থাকায় 10টার আগে আমরা রুমে চেক ইন করতে পারি। আমাদের রুমটা বেশ সুন্দর, বড় একটা বেলকনিও ছিল। রুমে ছিল 2টা ডাবল সাইজ বেড, ড্রেসিং টেবিল, এসি, টিভি, ছোট একটা ফ্রিজ, একটা কাবার্ড, 2টা সোফা আর বড় একটা টেবিল। ওয়াশরুমটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। 24/7 রুম সার্ভিসও অ্যাভেলেবেল ছিল। রুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে আমরা আবার বের হয়ে যাই। এখন আমাদের ডেস্টিনেশন হচ্ছে মহেশখালী। অটো করে মহেশখালী যাওয়ার জন্য জেটি ঘাটে চলে আসি। জনপ্রতি ভাড়া ছিল 30 টাকা করে। এখান থেকে মাথার একটা হ্যাট কিনে নিয়েছিলাম 220 টাকা দিয়ে, কারণ যেই রোদ, পুরে একদম ঝলসে যাব। এবার 6 নং জেটি ঘাট থেকে স্পিডবোট ভাড়া করে চলে যাব মহেশখালী। স্পিডবোট ভাড়া জনপ্রতি 80-90 টাকা করেছিল। একটা স্পিডবোটে 8 জন থেকে 9 জন করে যাওয়া যায়। এই যে এই বিশাল নদীটি পাড়ি দিয়ে এখন আমরা চলে যাব মহেশখালী দ্বীপে। এই নদীটির নাম বাঁকখালী। এটি কিন্তু বঙ্গোপসাগরের একটি শাখা নদী। নদীটির দৈর্ঘ্য 69 কিলোমিটার, গড় প্রস্থ 95 মিটার এবং নদীটির প্রকৃতি সর্পিল আকার। আমরা স্পিডবোট দিয়ে এসেছি, প্রায় 25 মিনিটের মতন সময় লেগেছে। বড় ট্রলারে করেও আসা যায়, সেক্ষেত্রে সময়টা আর একটু বেশি লাগবে, আর ভাড়া হয়তো 30-40 টাকা করে। মহেশখালী জেটি ঘাটে নেমে একটু সামনে গেলেই রিক্সা, অটো সবকিছু পাওয়া যায়। ভাড়া প্রথমে তারা অনেক বেশি চাইবে, 1200 বা 1300 করে চাইবে। পরে আবার একটু দরদাম করে আমরা 4টা অটো 500 টাকা করে রিজার্ভ করে নিই। সারাদিন সব স্পট ঘুরিয়ে দেখাবে। প্রথমেই আমাদের নিয়ে যায় বড় একটি ব্রিজ দেখানোর জন্য। এটার নাম নাকি শুটিং ব্রিজ। শুটিং ব্রিজে নেমে আমরা একটু ছবি টবি তুলি, লেবু শরবত খাই, একটু ঘুরে ফিরে দেখি। এবার আবার আমাদেরকে নিয়ে যাওয়া হয় আদিনাথ মন্দিরে। আদিনাথ মন্দির শুটিং ব্রিজের আগেই অবস্থিত। আমরা তো একবার ভাবছিলাম মন্দির আর কি দেখবো, তাও আবার এতগুলো সিঁড়ি বেয়ে পাহাড়ের উপরে উঠতে হবে, থাক যাব না। কিন্তু আমাদের সাথের সবাই বলছিল দেখো গিয়ে উপরে, মন্দির দেখার দরকার নেই, উপরে গিয়ে চারপাশের ভিউটা একটু দেখো, খালি মুগ্ধ হয়ে যাবে। তো সবার কথা শুনে আমরা আস্তে আস্তে উপরে ওঠা শুরু করি। এই পাহাড়টির নাম মৈনাক পাহাড়। এটি সমুদ্র সমতল থেকে প্রায় 85.3 মিটার উঁচুতে অবস্থিত। মহেশখালী বাংলাদেশের একমাত্র পার্বত্য দ্বীপ। এটি 4টি দ্বীপ নিয়ে গঠিত। মহেশখালী উপজেলার বৃহত্তর দ্বীপ। বাকি 3টি দ্বীপ হলো সোনাদিয়া, মাতারবাড়ি ও ধলঘাটা। অধ্যাপক ডক্টর সুনীতি ভূষণ কারনগর এর মতে 1559 খ্রিস্টাব্দে প্রচণ্ড ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে এই দ্বীপের সৃষ্টি হয়। প্রায় 69টি সিঁড়ি বেয়ে উপরে উঠে আমরা ঠিক এই দৃশ্যটি দেখতে পাই। কি যে সুন্দর, মাশাআল্লাহ, যেন সবুজের এক বিশাল সমারোহ। ঠিকই বলছিল সবাই, মুগ্ধ হবার মতোই দৃশ্য। চারদিকে পাহাড় আর পাহাড়ের মাঝখানে মাচা বানিয়ে পান চাষ করা হচ্ছে।
কয়েকটা স্থানীয় ছোট বাচ্চাকে আমার আম্মু জিজ্ঞেস করলো তারা নিচে যায় কিভাবে। তারা যে রাস্তাটা দেখালো, বিশ্বাস করুন এটা আসলে কোনো রাস্তাই না, খাড়া পাহাড় বেয়েই তারা নিচে নামে। আমরা নামতে গেলে হয়তো উল্টে পড়ে নাক মুখ ভাঙবো, বাট তারা অনায়াসে দৌড়ে দৌড়ে নামতে উঠতে পারে। কত ভিন্ন তাদের জীবনযাপন আমাদের থেকে। এই হলো সেই আদিনাথ মন্দির। এটি বাংলাদেশের অন্যতম একটি বিখ্যাত হিন্দু মন্দির। দূর দূরান্ত থেকে মানুষ এই মৈনাক পাহাড়ের চূড়ায় চলে আসে এই মন্দির দর্শন করার জন্য। ভিডিও আপলোড করতে দেরি হয় কেন জানেন? কারণ ভিডিও বানাতে গিয়ে আমাকে পড়াশোনাও করতে হয়। পুরো মহেশখালী দ্বীপের ইতিহাস এই 2 দিনে পড়ে ফেলেছি। এরপর আমাদের আরেকটা বৌদ্ধদের মন্দিরে নিয়ে যায়। এখানে ঢুকতে নাকি আবার 10 টাকা করে টিকিট কাটতে হবে, তাই আমরা ভিতরে আর ঢুকলাম না, বাহির থেকেই দেখছিলাম। এখানকার ঘরগুলোর ডিজাইনগুলো বেশ সুন্দর, নেপালি নেপালি একটা ভাইব লাগছিল। এরপর লবণ চাষের মাঠ দেখাতেও নিয়ে যায় আমাদের। আসলে এত কম সময়ে তো সব জায়গা ঘুরে দেখা সম্ভব নয়, তবে যতটা পেরেছি আমরা ঘুরে দেখেছি। এরপর আমরা আবার সবাই স্পিড বোটে করে কক্সবাজার ব্যাক করি। যাওয়ার সময় নদীতে বেশি ঢেউ ছিল না, কিন্তু আসার সময় অনেক ঢেউ ছিল। এক সময় তো মনে হচ্ছিল এই বুঝি বোটটা উল্টেই যাবে। মহেশখালী থেকে ফিরতে ফিরতে প্রায় দুপুর 3:30টার মতো বেজে যায়, তাই আমরা রেস্টুরেন্টে চলে যাই দুপুরের খাবার খেতে। সারা রাত জার্নি, এরপর আবার সারাদিনব্যাপী পাহাড় বেয়ে ঘোরাঘুরি করে আমরা অনেক টায়ার্ড আর বেশ খিদেও পেয়ে গিয়েছিল। আমি আর আম্মু ভর্তা, ভাজি, চিংড়ি মাছ, ডাল আর ভাত নিয়ে নিলাম, আর আমার ভাই আবার মোরগ পোলাও নিয়েছিল। এত মজা ছিল এই বালাচাও ভর্তাটা। এই প্রথম আমরা বালাচাও খেলাম, সত্যি এটা অনেক মজা। চিংড়ি মাছটাও বেশ মজা ছিল। কৌশালী হোটেলেই খেয়েছিলাম আমরা। 3 জনের খাবারের দাম পড়েছিল 540 টাকা। এবার রিসোর্টে ফিরে একটু রেস্ট নিব, পরে বিকেলে বিচে যাব। পরের ভিডিওতে শেয়ার করব আমার লাইফে প্রথম সমুদ্র দেখার অনুভূতিটা কেমন ছিল। অবশ্যই পেজটিতে ফলো দিয়ে পাশে থাকুন। আজ তবে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।